হাজবেন্ডের কাজ সূত্রে বেশ কয়েকটা বছর আমাদের থাকতে হয়েছিল পাঞ্জাবে। আর পাঞ্জাবের ননভেজ খাবারগুলোর মধ্যে যেটা সবথেকে বেশি আমাদের মন কেড়েছিল সেটা হলো শাহি পাটিয়ালা মুর্গ। নামের মধ্যেই এমন একটা নবাবী ব্যাপার আছে, তবে উপকরণগুলো খুবই সিম্পল, একদমই ঘরোয়া। সাধারণত আমরা বাড়িতে মুরগির ঝোল বা কারি এগুলো তো কমন বানিয়েই থাকি। একবার আমার এই রেসিপি ফলো করে বাড়িতে পাটিয়ালা মুর্গ বানিয়ে দেখো। আমাকে বলতে হবে না, তোমরা নিজেরাই কমেন্ট করে আমাকে জানাবে যে রেসিপি কেমন হয়েছে। নমস্কার, বেঙ্গলি পাকশালার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। রেসিপি দেখে ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে আর পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। তো পাটিয়ালি চিকেন বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে উইথ বোন চিকেন। তো এখানে মোটামুটি 1.5 কিলো চিকেন আমি নিয়েছি, তবে আজ আমি মোরগ দিয়ে বানাবো, তোমরা চিকেন দিয়েও বানাতে পারো। চিকেনের পিসগুলোকে একটু বড় সাইজে রাখতে হবে। এবার আমরা চিকেনটাকে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেট করার জন্য দিয়ে দেবো বড় চামচের 2.5 চামচ আদা রসুন বাটা। পাঞ্জাবি রান্নাতে আদা রসুনের পরিমাণটা কিন্তু একদম ইকুয়াল থাকবে। যতটা পরিমাণ আদা নেবে ততটাই নিতে হবে রসুন। রসুন যদি একটু বেশিও হয় তাতে কোনো অসুবিধা নেই। আদা রসুন বাটা নিয়েছি, তার সাথে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বড় চামচের 2 চামচ, হলুদ গুঁড়ো নিয়েছি 1 চামচ, আর নিয়েছি স্বাদ অনুযায়ী নুন। সব কিছু মশলা দিয়ে চিকেনের গায়েতে খুব ভালো করে মাখিয়ে নেব। আর মশলাটা যাতে খুব ভালো করে মাখানো যায় সেই জন্য সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে চিকেনের গায়েতে মাখিয়ে কম করে 20 থেকে 25 মিনিট আমরা রেস্টে রেখে দেবো। তাতেই দেখবে চিকেন বেশ অনেকটা সফট হয়ে যাবে। এবার গ্যাসের ওপর কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর এরপর এর মধ্যে দিয়ে দেবো বড় চামচে 2 চামচ সাদা তেল। এরই সাথে আমরা দিয়ে দেবো বড় চামচে 2.5 চামচ ঘি। দেখো, বেসিক্যালি অনেককেই আমি দেখেছি যে কাজুর পেস্ট ব্যবহার করতে বা ক্যাপসিকাম দিতে, যেটা কিন্তু এই ডিশেতে একদমই চলে না। সেটা পাটিয়ালা চিকেন কখনোই হবে না। অরিজিনাল যে পাটিয়ালা চিকেনের রেসিপি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমি ওখানকার এক্সপিরিয়েন্স নিয়েই কিন্তু তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করছি। পাটিয়ালা চিকেনের মেন যেটা সেটা হচ্ছে ঘিটা কিন্তু মাস্ট দিতেই হবে। খোয়া বা মাওয়া দেওয়া চলে, কিন্তু কাজু বাদাম কখনোই না। ঘিটা যতক্ষণ মেল্ট হচ্ছে, অন্যদিকে এখানে আমি বড় চামচের 1 চামচ কাসুরি মেথি অল্প একটুখানি জলেতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। একটু ভিজিয়ে রাখলে কাসুরি মেথির মধ্যে যে একটা কষ ভাব সেটা কিন্তু একদমই থাকবে না, দারুণ একটা টেস্ট আসবে। এবার দেখো, অন্যদিকে ঘিটা আমাদের মেল্ট হয়ে গেছে। এবার সুন্দর কালার আনার জন্য কয়েকটা চিনির দানা আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তারপরে এখানে দেব কিছু গোটা গরম মশলা, যেমন গোলমরিচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোটা জিরে। এই মশলাগুলোকে তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে একটু সরে যেতে হবে, না হলে লবঙ্গ ছিটকে আসবে। তো যাই হোক, গরম মশলা ভাজাটা যখন সুন্দর গন্ধ বেরোলো তখন দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজ একদম ছোটো ছোটো করে চপ করে রেখেছিলাম। পেঁয়াজটাকে দিয়ে একদম গোল্ডেন ব্রাউন করে আমরা ভেজে নেব। মনে রাখবে, যে কোনো রান্নার ক্ষেত্রে যদি পেঁয়াজ ভাজার কালারটা একদম পারফেক্ট হয় তাহলে দেখবে সেই রেসিপির কালার কিন্তু খুব সুন্দর আসে। গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাইতে দিয়ে পেঁয়াজটাকে দেখো গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। আর এই যে দেখো পেঁয়াজের কালারটা, এর থেকে বেশি কুক করব না, কারণ চিকেনের সাথে পেঁয়াজটা আরও একটু কুক হবে। এবার আমরা এর মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দেব। চিকেন দিয়ে খুব ভালো করে পেঁয়াজের সাথে কুক করে নেব। ফ্রেন্ডস, তোমাদের একটা ছোট্ট কথা মনে করিয়ে দিই, যদি আজকের রেসিপি তোমাদের একটু হলেও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে যেতে ভুলো না। আর তুমি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে। তাহলে আমি চ্যানেলে যখনই ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে। দেখো, বেসিক্যালি সব মশলাই কিন্তু মোটামুটি আমাদের দেওয়া হয়ে গেছে। মশলার মধ্যে আর কিছুই কিন্তু আমি এতে ব্যবহার করব না। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে কালারটা খুব ভালো আসবে, তবে ঝালের জন্য আমরা এখানে কাঁচা লঙ্কাও দেব। আর কাঁচা লঙ্কার পরিমাণটা কোনো নির্দিষ্ট নেই, তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবে। কাশ্মীরি লঙ্কা গুঁড়োতে কালারটা আসবে কিন্তু অতটা ঝাল হবে না। এবার কাঁচা লঙ্কা কুচি দিয়ে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব।
আর এই যে দেখো 7 থেকে 8 মিনিট খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর দেখবে চিকেন থেকে জল ছেড়ে দেবে, কারণ চিকেনের মধ্যে আমরা নুনটাকে মাখিয়ে রেখেছিলাম। আর নুন দেওয়ার ফলে দেখবে চিকেনের মধ্যে যেমন নুনটাও ঢুকবে তেমনি চিকেন থেকে জলও ছাড়বে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো। এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটো আমি দিচ্ছি। মনে রাখবে যদি তোমাদের দইয়ের মধ্যে টক ভাব বেশি থাকে তাহলে টমেটো কিন্তু একটা দেবে। তো আমার এখানে যে দইটা আমি আজকে ব্যবহার করব তাতে খুব একটা বেশি টক নেই, সেই জন্য আমি 2টো টমেটো চপ করে নিয়ে দিয়ে দিলাম। এবার এরই সাথে আমরা দিয়ে দিচ্ছি কসুরি মেথি, যেটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। জলটা ছেঁকে ফেলে দিয়ে তারপরে কসুরি মেথিটা দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নেব। টমেটো যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য একটু নুনও দিয়ে দেবো। তবে মনে রাখবে ম্যারিনেট করার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম, তাই নুনটা কিন্তু অবশ্যই বুঝে দিতে হবে। এবার চাপা দিয়ে আমরা কিছুক্ষণ কুক করে নেব। 8 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি। এই যে দেখো চিকেন থেকে কতটা জল বেরিয়েছে। আমরা কিন্তু এতটুকু জলের ব্যবহার করিনি এখনও। টমেটোর যে জল আর চিকেনের জল তাতেই কিন্তু চিকেনটা মোটামুটি এখানে 70% কুক হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। খুব বেশি জলেরও কিন্তু দরকার লাগবে না, কারণ পাটিয়ালা চিকেন একদম পাতলা ঝোলঝোল হয় না। এবার দেখো এখানে আমি 200 গ্রাম টক দই আগে থাকতে খুব ভালো করে ফেটিয়ে রেখেছিলাম। টক দই কিন্তু দেওয়ার আগে গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দেবে, দিয়ে টক দইটা দিয়ে দেবে। এবার টক দইয়ে বাটি ধোয়া সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার খুব ভালো করে আরও একবার মিশিয়ে নেব। দেখো টক দই যে প্রপারলি কুক হয়েছে সেটা কি করে বুঝবে? টক দই দেওয়ার পর দেখবে একটা টকটকে স্মেল আসে। যখন দেখবে এই টকটকে যে স্মেলটা আসে একদমই বন্ধ হয়ে যাবে, তখনই বোঝা যাবে যে টক দই কিন্তু আমাদের ভালোভাবেই কুক হয়ে গেছে। এবার দেখো গ্রেভিটা কত সুন্দরভাবে ফুটে উঠেছে। আর দেখো কালার দেখো কত সুন্দর, কত রিচ আর ক্রিমি কালার এসেছে। দেখো বেসিক্যালি যে মশলাগুলো আমরা আমাদের ঘরেতে থাকে সেই মশলাই দিয়ে কিন্তু আজকের এই পাটিয়ালা চিকেন বানাচ্ছি। এইবার ফাইনালি রান্নাটা পুরো শেষের পর্যায়ে। তো নামানোর আগে আমি দিয়ে দেবো এখানে ফ্রেশ ক্রিম। তো তোমরা কিন্তু এই জায়গাতে খোয়া বা মাওয়া ব্যবহার করতে পারো। আর ফ্রেশ ক্রিম দিলাম, দারুণ একটা টেস্ট তো আসবেই। আর সেটা তোমরা বাড়িতে যদি বানাবে তখন তোমরা নিজেরাই বুঝতে পারবে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ গোলমরিচ গুঁড়ো আর কসুরি মেথি। দেখো যেহেতু কাশ্মীরি লঙ্কাতে সম্পূর্ণ কালারটা এসেছে, ঝালটা কম, আর এটা এতটাই রিচ হবে, যদি একটু ঝাল না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে, সেই জন্য গোলমরিচটা দিলাম। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা সম্পূর্ণ অপশনাল। রান্নাটা আমাদের একদম কমপ্লিট। এবার দেখো এই রান্নাতে একটা টুইস্ট আনার জন্য এখানে আমি দিয়ে দিলাম একটা তড়কা বোলের মধ্যে দিয়ে দিলাম বড় চামচের 1 চামচ ঘি, আর তার মধ্যে 7-8টা চেরা কাঁচা লঙ্কা। এবার কাঁচা লঙ্কাগুলো একটু ফ্রাই করে নিয়ে আমরা এই ঘি সমেত কাঁচা লঙ্কাটাই ঢেলে দেবো চিকেনের মধ্যে। দারুণ একটা ফ্লেভার আসবে, কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসবে। আর রান্নাটা ফিনিশ করব তার আগে জুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিলাম, তাতে সুন্দর একটা টেস্ট আসবে। তো রান্নাটা আমাদের একদম শেষ। গ্যাসের ফ্লেমকে অফ করে দিয়ে আমি 2 মিনিট চাপা দিয়ে এটাকে রেখে দেবো। তো তোমরা দেখতেই পেলে কত সহজে শাহি পাটিয়ালা চিকেন পুরো রেস্টুরেন্টের মতন তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর এই রাখি বন্ধনে যদি তোমরা এই রকম চিকেন বানিয়ে ভাইদের পরিবেশন করো তাহলে দেখবে ভাইরা প্রচণ্ড খুশি হবে। আর রেসিপি তোমাদের এতটাই ভালো লাগবে যে তোমরা নিজেরাই আমাকে কমেন্টস করতে বাধ্য হবে। তো ফ্রেন্ডস, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তোমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের মধ্যে, যাতে তারাও এই রকমভাবে অরিজিনাল পাঞ্জাবি স্টাইল পাটিয়ালা চিকেন সহজেই বানাতে পারে। কারণ আমরা বাঙালিরা কিন্তু অনেকেই অনেক রকমভাবে এক্সপেরিমেন্ট করে থাকি, কিন্তু এই রান্নার কোনো রকম তুলনাই হয় না। আর দেখো ফ্রেন্ডস, আমি ভিডিও শুরুতেই বলেছিলাম আমি মোরগ দিয়ে বানাচ্ছি, আর মোরগ সিদ্ধ হতে একটু টাইম লাগে। তবে এইভাবে যদি করো দেখবে টাইম খুবই কম লাগবে, আর তোমরা দেখতেই পেলে চিকেনটা কতটা সফট হয়েছে। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।